নমস্কার, ভতেসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, যেখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তবে এখানে মাধ্যমিকের কোনো কড়াকড়ি নেই যে মাধ্যমিকের এত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শুধু জাস্ট মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ তুমি যদি সঠিক পদ্ধতিতে যদি ফর্মটা ফিল আপ করো এবং সেটাকে তোমাদের স্ক্রুটিনি করবে, স্ক্রুটিনি করার পরে তোমাদের যোগ্য প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই মেনলি তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 20 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে তোমরা বেতন লেভেল দেখতেই পাচ্ছ এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। 18 থেকে 40 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে এবং এখানে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও দেখিয়েছি। তোমরা অবশ্যই যেটা করবে সেটা হলো তোমার পোস্ট অফিসের নাম, মানে তোমার যে নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে, যতজন ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে দেখো তোমরা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নয়, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা অবশ্যই কিন্তু তোমরা পোস্ট অফিসের নাম প্রত্যেকে, তোমাদের যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো এর পরবর্তী দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা ডাইরেক্ট এজেন্ট পিএলআই আর পিএলআইএতে নিয়োগটি করা হচ্ছে। এখানে মাল্টিপল পোস্টের জন্যই তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে, অর্থাৎ সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা লাগছে এবং সিলেকশন প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে? এবং দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিড আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যে আবেদন করবে তার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা সেটাও তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। অফিসিয়াল সাইট হচ্ছে এটা, ঠিক আছে? এবং দেখো পরবর্তী দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই জায়গাটা ভালো করে দেখে নাও। এখানে হচ্ছে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। তোমরা চাইলে তোমরা যে কোনো যোগ্যতা দিয়েই আবেদন করতে পারো, মানে তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তারাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিমাম যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো এজ লিমিট হচ্ছে 18 থেকে 50 বছর। 18 থেকে 50 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট থাকছে, অর্থাৎ বুঝতে পারছো এজ রিলেটেড কোনো সমস্যা নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। ওকে, এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, সে তুমি যতই জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, ফিমেল ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও না কেন, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছে, ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। দেখো 20 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। স্লটগুলো এরকম দেওয়া আছে, যেমন হচ্ছে যে তুমি যদি সেপ্টেম্বর 2025-এর আবেদনটা করো তাহলে তোমাদের 17ই সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ, যেখানে তোমাদের জিপিওতে পোস্টিং হচ্ছে, এবং 20 সেপ্টেম্বর 2025 হচ্ছে ইন্টারভিউয়ের ডেট। ওকে, আচ্ছা, তুমি যদি অক্টোবরের স্লটে যদি আবেদন করো তাহলে তোমাদের 22শে অক্টোবর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং 25শে অক্টোবর তোমাদের ইন্টারভিউ হবে, স্যাটারডে পড়ছে। নভেম্বরের স্লটে যদি আবেদন করো তাহলে তোমাদের 19শে নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং 22শে নভেম্বর হচ্ছে ইন্টারভিউয়ের ডেট। ডিসেম্বরের স্লটে যদি আবেদন করো তোমাদের 17ই ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং 20 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের যে ইন্টারভিউয়ের ডেট পড়ছে। এবং জানুয়ারি 2026-এর যদি স্লটে যদি আবেদন করো তাহলে 21শে জানুয়ারি 2026 হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং 24শে জানুয়ারি হচ্ছে স্যাটারডে, এই দিন তোমাদের ইন্টারভিউ হচ্ছে। এবং ফেব্রুয়ারি মাসের যদি স্লটে তুমি আবেদন করো তাহলে 18ই ফেব্রুয়ারি 2026-এ হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ, 21শে ফেব্রুয়ারি 2026 হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট। এখানে তোমাদের অনেকবার তাহলে তোমরা ইন্টারভিউয়ের সুযোগ পাচ্ছ, অর্থাৎ
টোটাল তোমরা 6 বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছ। প্রথমে যদি তুমি আনসাকসেসফুল হও তাহলে তুমি দ্বিতীয়বার ইন্টারভিউ দিতে পারবে, তৃতীয়বার দিতে পারবে, চতুর্থবার দিতে পারবে, পঞ্চমবার দিতে পারবে এবং ষষ্ঠবার দিতে পারবে। অর্থাৎ অনেকবার তোমাদের একটা সুযোগ থাকছে ইন্টারভিউ দেওয়ার, ঠিক আছে। এবং তোমাদের এই আবেদনের যে ডেটগুলো তোমাদের দিয়েছি আবেদনের শেষ তারিখের, এই ডেটের মধ্যেই তোমাদের আবেদনপত্র পৌঁছাতে হবে। আশা করছি তোমরা সেপ্টেম্বরে মাসের যে স্লটটা সেটাকেই তোমরা চুজ করবে এবং 17ই সেপ্টেম্বর তোমাদের আবেদনের শেষ তারিখ এবং 20 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারভিউয়ের ডেট। এবার এই ডেটে যদি কোনো কারণে যদি তুমি জমা করতে না পারো তাহলে তুমি পরবর্তী স্লটগুলোও তুমি চুজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি আছে। সিলেকশন প্রসেসে আমি বললাম যে তোমাদের প্রথমে ফর্ম সাবমিট করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে অ্যাটেন্ড করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ হচ্ছে তোমাদের। তার পরবর্তী হচ্ছে সিলেকশন বেসড অন ইন্টারভিউ অনলি, ওকে। এবং নো রিটিন এক্সাম, কোনো রকম এখানে রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশনটা করা হচ্ছে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে যেটা লাগছে সেটা হলো 10th সার্টিফিকেট লাগছে, আধার কার্ড লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে, তারপরে সিগনেচার লাগছে, মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে। অবশ্যই তুমি যদি SC ST ওবিসি থেকে বিলং করে থাকো বা ইডাব্লিউএস যদি তুমি থাকো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে তার জন্য যে প্রয়োজনীয় সার্টিফিকেট সেটা কিন্তু তোমার লাগবে, ওকে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা রেডি করে রাখবে। এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস সেটাও তোমাদের লাগবে। এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে তোমার যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই কিন্তু জানিয়ে দেবে, ওকে। এবার দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অফিসিয়াল সাইট থেকে তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট সেটা আমি নিয়ে নিয়েছি এবং তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা তোমাকে দিতে হবে, অর্থাৎ তুমি যদি PLI এর জন্য আবেদন করো তাহলে PLI লিখবে, তুমি যদি RPLI এর জন্য আবেদন করো তাহলে তুমি RPLI লিখবে, এবং তোমাদের এখানে ডাইরেক্ট বিমা এজেন্টের জন্য তুমি আবেদন করছো সেটাও তুমি এখানে লিখবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তোমার এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এবং এখানে একটি সেলফ অ্যাটেস্টেড করে দেবে, ঠিক আছে। এবং দেখো এই যে নিয়োগটি এটা সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের GPOতেই কিন্তু পোস্টিং হচ্ছে। এখানে ফাদার নেম দেবে, তারপরে তোমার ডেট অফ বার্থ মেনশন করবে, তোমার এখানে ক্যাটাগরি মেনশন করতে হবে, যে ক্যাটাগরি থেকে বিলং করছো শুধু রাইট চিহ্নই দিলে হবে না, সেই ক্যাটাগরিটা মেনশন করে দিতে হবে, ওকে। এর পরবর্তী হচ্ছে আধার নাম্বার প্রয়োজন আছে, মোবাইল নাম্বার দিতে হবে, রিলিজিয়ান দিতে হবে, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান তো সেই রিলিজিয়ান তোমাকে এখানে মেনশন করতে হবে। দেখো যোগ্যতার ব্যাপারে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়া আছে, অনেকেই আছে যারা মাধ্যমিকের পরেও পড়াশোনাটাকে কমপ্লিট করে, তো সেই সব ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই কিন্তু তারা হায়ার কোয়ালিফিকেশন দিতেই পারে, বাট এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো তোমার এখানে মাধ্যমিকের বোর্ডের নাম, কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট, এখানে সাবজেক্টের জায়গায় যদি ছোটো ছোটো করে লিখতে পারো তাহলে লিখবে, আর না হলে অল দিয়ে দেবে। এরপরে পাসিং ইয়ার, মানে তুমি কত সালে তুমি পাস করেছো সেই ইয়ারটা দেবে, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজ এখানে মেনশন করবে। এখানে আবার বলে দিচ্ছি এখানে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু এই সিলেকশনটা করা হচ্ছে না, এখানে যে সিলেকশন করা হবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই স্টেপগুলোই তোমাদের থাকছে। এরপরে হচ্ছে তোমার যদি এনি আদার কোয়ালিফিকেশান কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি মেনশন করতে পারো, বাট যদি না থাকে NIL দিয়ে দেবে, কারণ এখানে কোনো এক্সপিরিয়েন্স বা আদার কোয়ালিফিকেশানে কোনো নিড নেই। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ তোমার এখানে হাউসের নাম্বার, পোস্ট অফিসের নেম, তারপরে হচ্ছে পুলিশ স্টেশনের নেম, ডিস্ট্রিক্টের নাম, তারপরে হচ্ছে স্টেট, পিনকোড, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে এবং তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে যে তোমার পোস্ট অফিসের নাম কি, সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে, যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও। এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে এবং তোমাকে ডেট মেনশন করতে হবে এবং প্লেস মেনশন করতে হবে। ডেটটার ক্ষেত্রে বলবো যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু মেনশন করবে, অন্য ডেট মেনশন করবে না, এবং প্লেস তুমি যে প্লেসে তুমি বর্তমানে বসবাস করছো সেই প্লেসের নামটাই কিন্তু এখানে উল্লেখ করবে। এগুলো করার পরে তোমাদের দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা পাটনা তোমাদের কার্যালয়ে মুখ্য ডাকপালের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু আবেদন করতে পারো যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এটা অনেক বড় কিন্তু সুযোগ, অবশ্যই বলবো প্রত্যেকের আবেদন করা উচিত, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা